তো বন্ধুরা এই যে রাত বাজার টাজার করে এসে জন্মাষ্টমীর যে বাজারগুলো হয় তো ওই সব ফল টল সব ফুল টুল সব কিনে নিয়ে এসে তারপরে এই নটা সাড়ে নটা বাজে রাত্রে। তো এখন সোমর পাপা আর কি বসে পড়েছে গোপালকে অঙ্গরাগ করাতে। ও সোমর পাপা কিন্তু কাজে গেছিলো, কাজ থেকে এসে তারপরে আমার সাথে বাজারে গিয়েছিলো। বাজারে গিয়ে ওর জন্য জামা টামা চুড়ি টুড়ি যা যা দরকার আর কি জন্মাষ্টমীতে সেগুলো সমস্ত কিছু কিনে আরও কিছুটা বাকি আছে, তো সেগুলো সকালে কিনবো। তো এদিকে দেখো সোমর পাপা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, তারপরেও যেহেতু কালকে জন্মাষ্টমী তাই জন্য কিন্তু আমি বলেছি যে আমার গোপালকে এবার তুমি সুন্দর করে অঙ্গরাগ করিয়ে দেবে। আর সোমর পাপা এগুলো খুব ভালো করেই পারে বলতে ওর এই সব গুণগুলো খুব ভালো, হাতের আঁকা টাকা এগুলো মোটামুটি বেশ ভালোই। আমার ঘরের দেওয়াল সব কিছু কিন্তু পেন্টিং করা কিন্তু ওর বাবাই করে, বাচ্চাদের কার্টুন ফার্টুন এগুলো সবই ও পারে। তো এই জন্য আমি বললাম এবার আমার গোপাল সোনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো ও সাজাচ্ছিলো আর আমি ওদিকে বাড়িতে এসে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে, যেহেতু নিরামিষ খাচ্ছি সেই জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, যে অনেকটা রাত হয়ে গেছিলো। তো আর এখানে 9টা বাজে মানে অনেকটাই রাত, তো সেই জন্য আর সোমর পরের দিন আর কি জন্মাষ্টমীর জন্য অনেক ভোরবেলা উঠতে হবে, উঠে আর কি সমস্ত কিছু ফুল মিষ্টি টিষ্টি বাকি আছে তো ওইগুলো আর কি কেনাকাটি করতে হবে। আর সোমর বাবা তো একা যাবে না আর আমিও একা যাই না, দুজনে আমরা একসাথেই যাব। তো সেই জন্য আর সোমর বাবার ওই দিন কাজও আছে জন্মাষ্টমীর দিন, সেই জন্য আর কি ও বললো যে রাতেই করে দেবো। আর এই পেন্টগুলো দেখছো, এই পেন্টগুলো কিন্তু অনেক খুঁজে আনতে হয়েছে, মানে যাতে জল লাগলেও পেন্টগুলো না ওঠে। সেই জন্য আগের দিনও এনেছিলাম, আগের দিনও সোমর পাপা অঙ্গরাগ করিয়ে দিয়েছিল, কিন্তু সেগুলো না হাতে লাগলেই উঠে যাচ্ছিল। সেই জন্য আর কি আবার পরের দিন আর কি এই রঙগুলো খুঁজে আনা হয়েছে। তো যাই হোক ওই দিয়ে আর কি ওর পাপা আস্তে আর এইগুলো কিন্তু খুবই সূক্ষ্ম কাজ। সেই সকাল 9টায় সন্ধে রাত্রি 9টা সাড়ে 9টার সময় শুরু করা হয়েছিল, আর সেই রাত 2টো অবধি কিন্তু এই কাজটা করতে হয়েছে, যেহেতু ছোট্ট সূক্ষ্ম কাজ। আর এর মাঝখানে যে কতবার কারেন্ট গেছে আমাদের এখানে, আর আমাদের এখানে এমনিতেও আন্দামানে অনেক কারেন্ট যায়, আগে যেত না কিন্তু এখন কিন্তু অনেক পরিমাণে কারেন্ট যায়। সেই জন্য 10 মিনিট অন্তর কারেন্ট যাচ্ছিলো। ও যে কতটা ধৈর্য নিয়ে করেছে কাজটা সেটা যে শুধু আমিই জানি, কারণ আমি তো সামনে বসেছিলাম, আমার নিজেরই বসে থাকতে মানে ধৈর্য হারিয়ে ফেলছিলাম, কিন্তু ও তো কাজগুলো তো ওকে করতে হয়েছে না। আমি তারপরে এমনকি কারেন্ট গেছে তখনও কিন্তু ও বসে থাকেনি, ও টুকটাক করে যে আমি টর্চ ধরে রেখেছিলাম আর ও কিন্তু অঙ্গরাগগুলো করিয়ে দিচ্ছিল। আর যত মানে একটু করে অঙ্গরাগ করছে আমি কিন্তু গোপালের দিক থেকে মুখ ফেরাতে পারছি না। আমার গোপাল সোনা তো এমনিতেও সুন্দর, তো আর ওকে যখন সাজানো হয়েছে ওকে আরও সুন্দর লাগছে, মানে ওকে আমি শুধু দেখেই যাচ্ছি, ওর সোমর বাবা করে যাচ্ছে আর আমি এত সুন্দর লাগছে আমি সরাতে পারছি না। এখনও কিন্তু কমপ্লিট হয়নি বন্ধুরা, তো ওর বাবা একটু করে করছে। আর এখন কিন্তু অনেকটাই রাত, প্রথমে ঠাকুর ঘরে বসে করছিলাম, তারপরে আর কি যেহেতু বারবার কারেন্ট চলে যাচ্ছে হচ্ছে, তারপরে আবার সমুকে যেহেতু খাওয়াতেও হবে সেই জন্য সময় বাবাকে বললাম কারেন্টও চলে গেছে, সমুকে খাওয়াতেও হবে, তুমি এক কাজ করো আমি ওকে খাইয়ে দিই। তারপরে আর কি একটা সাইডে একটু ছোটো জায়গা ছিল, এখানে বসে আর কি করছিল আর কি। আর আমি কিন্তু একদিকে সমুকে খাওয়াচ্ছিলাম, একদিকে টর্চ ধরে রেখেছিলাম, আর একদিকে ওর পাপা কিন্তু এই কাজগুলো করছিল। তো অনেক যতই কষ্ট হোক কিন্তু আমার গোপাল সোনাকে কিন্তু এতটা সুন্দর লাগছে, এটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে, মনে হচ্ছে সব কষ্টই যেন ধুয়ে মুছে চলে গেছে। আর গোপাল সোনার জন্য কষ্ট করবো না তো আর কার জন্য করবো, কারণ সবটাই তো ওর জন্য বলো, ওর জন্যই আমি সমকে পেয়েছি, ওর জন্যই সব কিছু। তো পুরো লুকটা এখনও কমপ্লিট হয়নি, এটা জন্মাষ্টমীর দিন তোমাদেরকে দেখানো হবে।